আসসালামু আলাইকুম। আজকে কি রান্না করবো আপনাদের সাথে শেয়ার করলাম। প্রথমে দেখেন আমি মাছগুলো ধুয়ে নিয়েছি। এগুলো ছোট মাছ, আমরা এগুলোকে মলা মাছ বলি। এটা মাখি রান্না করব। আমি পেঁয়াজ, কাঁচামরিচ কুচি পরিমাণ মতো দিয়ে নিলাম। আপনারা এই রেসিপি ফলো করতে পারেন, অনেক মজাদার রেসিপি। এখন দিয়ে দিলাম মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া। আমি সবগুলো 1 চা চামচ করেছি, শুধু মরিচের গুঁড়া একটু বেশি দিয়েছি। পরিমাণ মতো লবণও দিয়ে নিলাম। এখন দিয়ে দেব খাঁটি সরিষার তেল। এখন ভালোভাবে একটু মাখিয়ে নেব। আপনারা যে কোনোভাবে রান্না বান্না করেন, মাংস মাছ হাতে মাখিয়ে রান্না করবেন, তার মজাটাই অন্যরকম পাবেন। এরপর আমি এগুলোর মধ্যে ধুতুল দিয়ে দিচ্ছি। আমরা এগুলোকে ধন্দুল বলি। দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি, যাতে মশলাগুলো সবজিগুলোর সাথে একদম মিশে যায়। যত ভালোভাবে মাখাবেন তত খেতে অনেক মজা পাবেন। এইখানে তো ভরে গেছিল কড়াইটা, তাই আমি অন্য একটা পাত্রে নামিয়ে নেব। সবসময়ের মতো বলতেছি যে আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন। আর যদি লাইক দিয়ে থাকেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চ্যানেলে নতুন নতুন মনিটাইজেশন পেয়েছি, হচ্ছে না, এর জন্য আর মন মানসিকতা নেই ভিডিও আপলোড করার জন্য। ফেসবুকের যা নেটা অনেক দিন ধরে, কিন্তু কোনো সফলতা পাচ্ছি না। তাও চালিয়ে যাচ্ছি ভিডিও করা। মানে আগে যখন ভিডিও বেশি দিতাম, এখন একটু কম দিই, কারণ মন মেজাজ কোনোটাই ভালো নেই। এর জন্য ভালো করে যে মাখিয়ে নিয়ে আমি আমার কড়াইতে দিয়ে দিলাম। এখন শুধু এটা আমি গ্যাসের চুলায় রান্না করবো, ওইখানে বসিয়ে দেবো তরকারিটা। দেখেন কালারটা কাঁচা অবস্থায় কত সুন্দর আসছে, কাঁচা অবস্থায় কত লোভনীয় দেখাচ্ছে। রান্নার পর তো এটা খেতে আরো অনেক মজা হবে। আপনারা এইরকম করে রেসিপিগুলো রান্না বান্না করবেন, তাহলে কিন্তু খেতে অনেক ভালো লাগবে। দেখেন আমি রান্না বসিয়ে দিয়েছি।